আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম। প্রতি মাসের মতো আজকেও ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো শুরু করার আগে বলবো, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এবং ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। চলুন শুরু করি আজকের মূল আলোচনা। প্রথমে হচ্ছে বাংলাদেশ থেকে সাম্প্রতিক কিছু প্রশ্নোত্তর নিয়ে থাকবে। এখানে ১ নম্বর বলছে, ২১ নভেম্বর ২০২৪ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে ২৪ জন। পরের প্রশ্ন বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম শহীদ আবু সাইদ নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? উত্তর হচ্ছে শহীদ কবির। চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? উত্তর হবে ১৪ থেকে ২৬ ডিসেম্বর ২০২৪। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? উত্তর হবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? উত্তর হবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? উত্তর অধ্যাপক তোফায়েল আহমেদ। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বর্তমান দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? উত্তর হবে ৩২ বছর। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে সকল প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলবো এইগুলো আপনারা একটু বেশি করে মনে রাখার চেষ্টা করবেন, পারলে খাতায় নোট করে রাখবেন, কারণ এইগুলো হচ্ছে রিসেন্ট যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সামনে, এখান থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক কে? উত্তর হবে আফিয়া আখতার। ১৮ নভেম্বর ২০২৪ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? উত্তর হচ্ছে B2। এখন আসি আন্তর্জাতিক বিষয় থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিব কে? উত্তর হবে নাঈম কাসেম। সৌদি আরবের রিয়াদে নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? উত্তর হবে মুকাভ টাওয়ার। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে? উত্তর হবে কেমি বেইরনক। নিম্নের কোন দেশ ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? উত্তর ইন্দোনেশিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? উত্তর হবে এল সালভাদোর। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারপোলের নবম মহাসচিব কে? উত্তর হবে ভালডেসি উরকোইজা। ইনি হচ্ছে ব্রাজিলের নাগরিক। ১ এপ্রিল ২০২৫ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? উত্তর হবে শার্লি আইরপর বোলসে। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? উত্তর হবে লিগনোস্যাট। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার ১৬ নম্বরটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? উত্তর হবে জাপান। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? উত্তর হবে ২০২৬। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? উত্তর হবে ২০২৭। ২০২৪ সালে ৭৩তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? উত্তর হবে
ভিক্টোরিয়া, কিয়েভ, থিলভিক। ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ ধনী দেশ কোনটি? উত্তর হবে রাশিয়া। ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষা চালায় কবে? উত্তর হবে 16 নভেম্বর 2024। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম সংক্ষেপে ATACMS কোন দেশে তৈরি? উত্তর যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র নিয়ে সাম্প্রতিক প্রশ্নোত্তর। এখানে এই প্রশ্নোত্তর আপনার হচ্ছে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের 24 নির্বাচন নিয়ে আলোচনা করেছে। তো 24 আলোচনা নিয়ে আমার হচ্ছে একটা ভিডিও আছে চ্যানেলে, আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ওখানে ডিটেলস এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, অনেক তথ্য দেওয়া আছে, দেখে নিতে পারবেন। বলছে 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? উত্তর হবে জেমস ডেভিড ভ্যান্স। নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে? উত্তর পিট হেগসেথ। নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? উত্তর মার্কো রুবিও। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইস। তো এই প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কারণ রিসেন্ট যে পরীক্ষাগুলো হবে এখান থেকে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন সবসময়। 2-3 মাস যে পরীক্ষাগুলো হবে সামনে, এখান থেকে একটা প্রশ্ন পাবেন। সংস্থার সদস্য নিয়ে এবার সাম্প্রতিক প্রশ্নোত্তর। বলছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ সংক্ষেপে এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 179। 22 অক্টোবর 2024 কোন দেশ ইফাদ এর 79তম সদস্যপদ লাভ করে? উত্তর হবে ইউক্রেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 191টি। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 21 অক্টোবর 2024 কোন দেশ IMF এর 191তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে উত্তর কোরিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সংক্ষেপে IDA এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 175টি। 18 অক্টোবর 2024 কোন দেশ IDA এর 175তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে সুরিনাম। 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ সংক্ষেপে ICC 125তম সদস্যপদ লাভ করবে? উত্তর হবে ইউক্রেন। পরের প্রশ্ন এটিও। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন সংক্ষেপে ACU বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হবে 11টি। ACU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর হচ্ছে মরিশাস। সম্মেলন নিয়ে এবার সাম্প্রতিক প্রশ্নোত্তর। আর সম্মেলন থেকে আপনার পরীক্ষায় সবসময় কোশ্চেন আসে, তো এই পর্বটা আপনারা একটু ভালো করে দেখবেন এবং নোট করে রাখবেন। বলছে 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সংক্ষেপে COP30 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে ব্রাজিল। 2024 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সংক্ষেপে WTO 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ক্যামেরুন। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হবে 27 থেকে 28 নভেম্বর 2025। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হবে 19 ডিসেম্বর 2024। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে কায়রো, মিশর। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। তো এই সম্মেলন থেকে যে প্রশ্নোত্তরগুলো ছিল এগুলো সবই ইম্পর্টেন্ট।
পুরস্কার থেকে এবার সাম্প্রতিক প্রশ্নোত্তর। 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? উত্তর সামান্থা হারভে। তিনি হচ্ছে যুক্তরাজ্যের নাগরিক। এর ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার প্রদান করা হয়? উত্তর অরবিটল। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসি ক্রাঙ্গন থেকে। 2024 সালের ব্যালন ডি'অর জয়ী কে? উত্তর রদ্রি। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 সালের সপ্তম নারী চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হবে বাংলাদেশ। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? উত্তর হচ্ছে তাবিদ আওয়াল। তো এই ছিল হচ্ছে ডিসেম্বর মাস থেকে আপনার সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব। তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।